এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নদীর পার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। এই দুনিয়ার জমিনে দয়াবান আল্লাহ তাআলার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন কেঁদে কেঁদে সাহাবাকে বলেন, সাহাবা রে, ও আমার সাহাবা, এই দুনিয়ার জমিনে আমি নবী যা বলেছি তোমাদেরকে বলেছি, আমি নবী যা বলেছি তাই আমি নবী করেছি। ও আমার সাহাবারা শুনো, আমি নবী তোমাদেরকে বলছি, কিন্তু আমি নবী সেই আমল করার সৌভাগ্য হয় নাই রে সাহাবা। এই কথা বলে আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তে লাগলো। সাহাবাদেরকে নিয়ে কান্দে আমার নবী। আল্লাহর নবী বলেন, সাহাবারা, আমি তোমাদেরকে বলে যাই, আমি যেটা বলবো সেটা আমি নবীজি করতে পারলাম না। সাহাবারা বলেন, নবী গো, কি আপনি করতে পারলেন না? আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে মা বাবার খেদমতের কথা বলবো, কিন্তু আমি নবীজি আমার আপন মা বাবার খেদমত করতে পারলাম না। এই দুনিয়া থেকে কত মানুষ শুধু মক্কা মদিনার জমিনে যায় রে বন্ধু হজ করার জন্য। কার হজ কবুল হইবে কার হবে না কেউ বলতে পারে না, একমাত্র বলতে পারে দয়াবান আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা শোনো, তোমরা যদি তোমার মা বাবাকে সালাম দিয়ে মা বাবার চেহারা দেখতে পারো, আমি রহমাতুল লিল আলামিন নবী বলে গেলাম, তোমার মা বাবার চেহারা দেখার কারণে কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় রেখে দিবে। সরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তুষ্ট হইয়া সন্তানের জন্য দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, মা বাবা যদি তোমাদের জন্য দোয়া করে, মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি, কিন্তু ওই মা বাবার দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। মা বাবা কেমন বস্তু? আল্লাহর ওলি ছিলেন হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। গভীর প্রচন্ড ঠান্ডার সময় গভীর রাতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া কয়, বাবা বাইজিদ, বাবারে, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, আমার বিবেশিত অন্তরকে ঠান্ডা করব। বাইজিদ ঘরে গেলেন, কোথাও পানি পেলেন না। আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাহিরে আসলেন, পানি নিলেন, পানি নিয়ে যখন ঘরে গেলেন, বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহির মা জননী সঙ্গে সঙ্গে এসে দেখে মা জননী ঘুমায় গেছেন। এবার বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি মা জননীকে ডাক দিলেন না, মনে মনে ভাবলেন, আমার মাকে যদি আমি এখন জাগ্রত করি আমার মার কষ্ট হয়ে যাবে, আর যদি আমি বাইজিদ ঘুমাইয়া যাই, আমার মা যদি জাগ্রত হয়ে বাইজিদ বাইজিদ বলে পানি পানি বলে ডাক দেয়, আমি বাইজিদ যদি জাগ্রত না হইতে পারি, আমি বাইজিদ দয়াবান আল্লাহ তাআলার দরবারে গুনাহগার হয়ে যাব, আমি ঘুমাবো না, আমি সারা রাত হইলেও আমার মার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার মা জননী যখন পানি যাবে, আমি বাইজিদ আমার মার জন্য পানি নিয়ে যাব। সারা রাত চলে গেলেন। সারা রাত চলে যাওয়ার পরে যখন আযান দিলেন, ওই সময় বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখেন ছোট্ট মাসুম বাচ্চা ভাই
দাঁড়াইয়া আছে, পানি নিয়ে কাঁপতেছে। মা জননী ডাকে কয়, বাবা বাইজি তুমি কেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো? এবার বাইজিদ বলে, মা গো আপনি তো আমার কাছে পানি চেয়েছিলেন, কিন্তু ঘরে পানি ছিল না। পানি আনার জন্য যখন আমি বাইরে যাই, তখন আমি ঘরে এসে দেখি মা গো আপনি ঘুমায় পড়েছেন। তার জন্য আমি ঘুমাই নাই, আপনাকেও জাগ্রত করি নাই। আপনাকে যদি জাগ্রত করি আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবেন। আমি যদি ঘুমায় যাই, আপনি যদি আমাকে ডাকেন, আমি যদি ঘুম থেকে জাগ্রত না হই, মা গো আপনার কষ্ট হয়ে যাবে। এই কথা শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে ওই বাইজিদের মা আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে, আল্লাহ আমার বাইজিদের উপরে আমি মা খুশি হয়ে গেছি। আমার বাইজিদকে আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দাও। মা দোয়া করতে দেরি, দোয়াবান আল্লাহ তাআলা বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ।